যৌন লালসা একটা এমন জিনিস যা মানুষকে কত বড় বিপদের মুখে ফেলতে পারে তা সে কখনোই কল্পনাও করতে পারে না। আজকের গল্পটা এমনই একটা ওয়েব সিরিজকে নিয়ে। তো সর্বপ্রথম মুভিটি স্টার্ট হয় যেখানে আমরা সুরাজ সিং নামে একজন রাজবাড়ির মানুষকে দেখতে পাই, যার কাছে টাকার কোনো কমি ছিল না। সেজন্য তার যখন ইচ্ছা সে চলে যেত শহরে আনন্দ ফুর্তি করার জন্য। এমনই করে একদিন সে আনন্দ ফুর্তি করে ঘরে ফেরার সময় সে রাস্তার ধারে দাঁড়িয়ে তার পাইপলাইন স্টার্ট করে দেয় এবং ঠিক তখনই তার নজর পড়ে যায় তার বাড়ির একজন কাজ করেনেওয়ালা মহিলার ওপরে, যার নাম মাদারি। এই মাদারিকে দেখে সুরাজ সিং নিজের চেনকেই আগলা করে দেয় এবং দড়ি খুলে তার সামনে চলে আসে এবং তার রাস্তা আটকে দেয়। মাদারি তাকে কিছু বলতে পারে না, যার কারণে সে মাদারির হাত ধরে পাশের ঝোপঝাড়ে নিয়ে চলে যায় এবং তার সঙ্গে টপাটপ চালু করে দেয়। মাদারির সঙ্গে মজা করে যখন সে ঘরে ফেরে তখন রাত 12টা বেজে যায়, যার কারণে তার বউ ঘুমিয়ে পড়ে, যার নাম দিব্যানী। এবং এই দিব্যানীর সঙ্গে সুরাজ সিং এর দেখা হয়েছিল প্রথমবার জিবি রোডে। কেননা যখন সুরাজ সিং ইয়াং ছিল তখন সে তার বন্দুকের জ্বালা মেটানোর জন্য চলে যায় জিবি রোডে। তখনই তার সঙ্গে দিব্যানীর দেখা হয় এবং এই দিব্যানীর রূপ সৌন্দর্য দেখে পরে গিয়ে সে তাকে বিয়ে করে নেয় এবং তার একটা ছেলেকেও অ্যাডপ্ট করে নেয়, যার নাম অঙ্কুর। কিন্তু এখানে আমরা দেখতে পাই যে দিব্যানী তার এই বিয়েটা নিয়ে খুশি ছিল না, কেননা সুরাজ সিং তাকে সবসময় তার অতীতের ব্যাপারটি নিয়ে তাকে টর্চার করত। এইসব কারণেই বিরক্ত হয়ে সে তার ছেলে অঙ্কুরকে ইংল্যান্ডে পাঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়, যাতে করে যেন সে এই বেকার জীবন থেকে বার হয়ে যেন ভবিষ্যতে নিজের পায়ে দাঁড়িয়ে কিছু করতে পারে। কিন্তু অঙ্কুর তার মাকে একলা ছেড়ে সেখানে যেতে চাচ্ছিল না, যার কারণে দিব্যানী তাকে বোঝায় যে যখন তুমি ওখানে সেটেল হয়ে যাবে তখন আমিও তোমার কাছে গিয়েই থাকতে লেগে যাব। কিন্তু অপরদিকে সুরাজ সিং তাকে পাঠানোর বিপক্ষে ছিল, যার কারণে দিব্যানীর সঙ্গে তার সর্বদাই ঝগড়া হতো। এসব কারণেই দিব্যানী খুবই বিরক্ত হয়ে যেত আর তার মনে হতো যেন সে সবকিছু ছেড়ে দিয়ে এখান থেকে চলে যাক। কিন্তু সে শুধুমাত্র তার ছেলের উজ্জ্বল ভবিষ্যতের কারণেই সেখানে বাধ্য হয়ে থাকতে লাগে। একদিন সুরাজ সিং যখন শহরের জন্য বার হয়ে যায় তখন দিব্যানী তার কাকির কাছে ফোন লাগায় লুকিয়ে লুকিয়ে, এবং এই কাকিটি ছিল সে একই কাকি যার আন্ডারে দিব্যানী কাজ করত। তার কাকি যখন দিব্যানীকে তার ব্যাপারে জিজ্ঞাসা করে তখন দিব্যানী চুপচাপ হয়ে যায়, যার কারণে তার কাকি বুঝতে পারে যে তার সঙ্গে আসলে হচ্ছিলটা কি। কিছুদিন পর সুরাজ সিং যখন ঘুম থেকে ওঠে তখনই তার নজর চলে যায় রেখা নামের একজন নতুন চাকরের উপরে। এ ব্যাপারে যখন সে দিব্যানীকে জিজ্ঞাসা করে তখন দিব্যানী তাকে বলে যে পুরনো চাকরটা কাজ ছেড়ে দিয়ে চলে গেছে। আসলে সে সুরাজ সিং এর এই অত্যাচার আর সহ্য করতে পারছিল না। কিন্তু সুরাজ সিং কোনো মাইন্ড করে না, কেননা তার সামনে রেখা নামে আর একজন সুন্দরী আর ফুলটুসি চাকর পেয়ে গেছে, যার কারণে এখন সে সর্বদাই রেখার উপরে নজর রাখতে শুরু করে এবং কোথাও না কোথাও তার চোখে আর একবার শয়তানি ভাবনা প্রকাশ পায়। যার ফায়দা লোটার জন্য একদিন সে রেখাকে নিজের গা টেপার জন্য কাছে ডাকে এবং তাকে এখানে সেখানে টাচ করতে লাগে। কিন্তু রেখা খুবই সাদাসিধে মনের মেয়ে ছিল, সে এসব কোনো ব্যাপারই বুঝতো না, যার কারণে সে তার পাও টিপতে লাগে এবং এই সুযোগের সদ্ব্যবহার করে সুরাজ সিং তাকে 2 ঘোট মদ পান করিয়ে দেয়, যার কারণে রেখা এখন তার হোশ হাওয়াস হারিয়ে ফেলে এবং তারপরে সে রেখার জামা কাপড় খুঁড়তে লেগে যায়। কিন্তু তখনই তার ছেলে অঙ্কুর সেখানে চলে আসে, যার পরে এখন তার কাজ সেখানেই থামিয়ে দিতে হয় এবং সে রাগের মাথায় ওখান থেকে উঠে চলে যায়। এদিকে রেখাও তার নিজের জামা কাপড়গুলো ঠিক করতে থাকে, যেটা এখন অঙ্কুরও দেখতে পায়, যেটা দেখার পরে অঙ্কুরও কোথাও না কোথাও তাকে বাজানোর ধান্দায় ছিল। ওই একই সন্ধ্যায় সুরাজ সিং পেগ মারতে থাকে এবং ঠিক তখনই তার কাছে দিব্যানী এসে তাকে বলতে লাগে যে তার কাছে কিছু লোক এসেছিল এই হাভেলিটা কেনার জন্য। যে কথা শুনে সুরাজ সিং তাকে বলে যে এই হাভেলিটা সে কখনোই বিক্রি করবে না, কেননা এটা হলো তার পূর্বপুরুষদের একমাত্র শেষ নিশানি এবং সে এটাকে বিক্রি করে দিয়ে কোনো হোটেলে পরিণত করে দিতে চায় না। এরপরে সুরাজ সিং বেরিয়ে পড়ে শহরের জন্য একটা কালেক্টরের সঙ্গে দেখা করতে, নিজের টেন্ডার পাস করানোর জন্য। কিন্তু এখানে মজার কথা তো হলো এটা যে সেই কালেক্টরের মা এক সময় তাদের বাড়ি গোবর ওঠানোর কাজ করত, যার কারণে সেই কালেক্টর সাহেব তার টেন্ডার পাস করায় না। সেজন্য সুরাজ সিং মাতাল হয়ে ঘরে ফেরে, কিন্তু দিব্যানী শুয়ে থাকার নাটক করে এবং তার বাড়ি আসার খবরও পেয়ে যায়। কিছু সময় পর সে রেখার জোরে জোরে হাসার আওয়াজ শুনতে পায়। রেখা খুব জোরে জোরে চেল্লাতে থাকে ব্যথা যন্ত্রণায়, যার আওয়াজটা শুনে যেন দিব্যানীর একটা অন্যরকম আনন্দ হচ্ছিল।
আসলে ব্যাপারটা হলো এখানে যে যখন সেই দিব্যানী সেই কাকির কাছে ফোন করেছিল তখন সেই কাকি তাকে বলে যে তাদের এখানে একটা কাস্টমার এসে একটা মেয়েকে ছোঁয়াচে রোগ লাগিয়ে চলে গিয়েছে, যার কারণে সেই মেয়েটি আর বেশি দিন বাঁচবে না এবং এই মেয়েটি আর কেউ নয় বরঞ্চ রেখা ছিল। সেজন্য দিব্যানী সঙ্গে সঙ্গে রেখাকে নিজের বাড়িতে ডাকে এবং এই দিব্যানী জানতো যে এক না একদিন সুরাজ সিং সেই রেখার উপরে নজর অবশ্যই ফেলবে এবং যখন সে তার উপরে নজর ফেলবে সে তার সঙ্গে অবশ্যই ঘবাঘব করবে এবং সেও ইন্দা ভোগাম মায়ের ভোগে চলে যাবে। আসলে এই সব কিছু সে সুরাজ সিং এর কাছ থেকে বদলা নেওয়ার জন্য করেছিল। এদিকে দিব্যানীর প্ল্যানটা সাকসেসফুল হতে দেখে দিব্যানীর তো যেন আনন্দর কোনো সীমাই ছিল না, কিন্তু হঠাৎ করে তখনই তার সামনে একটা আওয়াজ হয় মানুষের পড়ে যাওয়ার। যখনই সে তার ঘাড় ঘুরিয়ে বারান্দার দিকে তাকায় তখনই সে দেখতে পায় যে সুরাজ সিং সেখানে মাতাল হয়ে পড়ে আছে, কিন্তু এখনো পর্যন্ত সে ঘরের ভেতর থেকে জোরে জোরে আহ উহ করে আওয়াজ আসছিল, যার পরে সে আর বুঝতে দেরি করলো না যে তার ঘরের ভেতরে আর কেউ না বরঞ্চ তার নিজের ছেলে অঙ্কুরই তাকে কাজ মারছে এবং এমনই করে সে তার নিজের জালে নিজেই ফেঁসে যায় এবং তার ছেলেকে নিজের চোখের সামনেই ধ্বংস হতে দেখে নেয়। আর অন্যদিকে বেচারা সুরাজ সিংও বাল বাল বেঁচে যায়। সো বন্ধুরা, আপনাদের এই এক্সপেরিয়েন্সটি কেমন লাগলো? তো যদি ভালো লেগে থাকে সো প্লিজ একটু লাইক করে শেয়ার করে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের আরেকটা রোমাঞ্চকর ভিডিও নিয়ে।